মাত্র 2 মিনিটে বানানো যায় ব্রেড স্ন্যাক্স রেসিপি। আমি সেই রেসিপি নিয়েই চলে আসলাম। 2 মিনিটেই বানিয়ে দিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা সন্ধ্যার নাস্তায় বা সকালে ব্রেড হিসাবে নাস্তা হিসাবে খেতে পারবেন। এমন মজাদার লোভনীয় নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নাস্তার রেসিপি নিয়ে। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, তো আমি 3 পিস নিয়ে নিয়েছি। যাই হোক, আপনারা কম বেশি করে নিতে পারবেন। আপনাদের যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে বেশি করে নিতে পারবেন। আর আমি 3 পিসই নিয়ে নিলাম, আর 3 পিস দিয়ে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দিব বা টিফিনে দিয়ে দিব। তা আমি এখানে এই যে নাস্তাটা বানানোর জন্য আমি ব্রেডটা কেটে নিচ্ছি, আর একটা ব্রেড কেটে কিন্তু আমি 2 ভাগ করে নিচ্ছি। আর এভাবে 2 ভাগ করে নিতে হবে, আর 2 ভাগ করে নিলে কিন্তু খুব সহজ হবে বানাতে। তার জন্য কিন্তু আমি 2 ভাগ করে নিচ্ছি। তো আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। তো এখানে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, আর এই কাঠিটাকে আমি এটার ভিতরে ঢুকিয়ে দিব। ব্রেডের ভিতরে ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে মাঝখান থেকে যায়, এভাবে দিতে হবে আর কি। তা দেখুন, এটা কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু ব্রেডের ভিতরে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। তারও একটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। এরকম টিফিন যদি দেওয়া হয় বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে, আর টিফিন বাটি খালি আসবে। এটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গাঁথা হয়ে গিয়েছে, আর এভাবে কিন্তু গেঁথে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ খুব সহজভাবে কিন্তু এই নাস্তাটা বানানো যায়, মাত্র 2 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তো শাসলিকের কাঠিগুলো সব আমার ঢুকানো হয়ে গিয়েছে ব্রেডের ভিতরে। এখন আমি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, আর ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন। তো এখানে আমি 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর কাঁচামরিচটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আর যত ছোট করা যায় ততই কিন্তু ভালো হবে। তা আমি কিন্তু ছোট করে কুচি করে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি কাঁচামরিচটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে এখন ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আর ধনিয়া পাতাটাকেও কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিব। তো ধনিয়া পাতাটাও কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিচ্ছে। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো ধনিয়া পাতাটাও কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকেও ছোট ছোট করে কেটে নিব। তার পাতলা ছোট যত ছোট করা যায় ততই কিন্তু ভালো। যদি ছুরি দিয়ে না করা যায় তাহলে বটি দিয়ে কিন্তু কেটে নিতে পারবেন খুব সহজভাবে। তো এই নাস্তাটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে কিন্তু বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারবেন, বা সন্ধ্যায় বা সকালেও কিন্তু আপনারা ব্রেকফাস্ট হিসেবে কিন্তু খেতে পারবেন। তা পেঁয়াজটাকে কিন্তু আমি অর্ধেকটা কাটা হয়ে গিয়েছে, আর অর্ধেকটাকে কিন্তু কেটে নিচ্ছি। আর এভাবে কিন্তু পেঁয়াজগুলো ভালোভাবে কেটে নিলাম আমি ছোট করে। তো এরকম সহজ সহজ নাস্তা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে থেকে যেতে পারেন আমার সঙ্গে। তাই একটা টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে কেটে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে টমেটোটাকে কেটে নিলাম। মাঝখান থেকে কেটে আমি 2 ভাগ করে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নিব। আর টমেটো কিন্তু যত ছোট করা যাবে ততই কিন্তু ভালো হবে। তাই আমি খুব সহজভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি, খুব সাবধানে কেটে নিচ্ছি, হাতটা যেন কেটে না যায় তার জন্য। তা খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন একদমই কিন্তু ছোট করেই কেটে নিয়েছি, আর অর্ধেকটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, আর অর্ধেকটাকেও আমি কেটে নিব। এই অর্ধেকটাকে কিন্তু ভালোভাবে আমি কেটে নিচ্ছি। তো সবটুকু কিন্তু কাটা হয়ে গিয়েছে, আর এখন উঠিয়ে নিব। আর সবগুলো কিন্তু আগে থেকে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু বানাতে কিন্তু একদমই অল্প সময়ের ভিতরে বানানো যায়। তা আমি কিন্তু ভিডিও করার জন্য কিন্তু কাটতে দেরি হচ্ছে তার জন্য। আর যদি বটি দিয়ে কেটে নিতাম, আগে থেকে কেটে নিয়ে যদি আপনাদের মাঝে নিয়ে আসতাম তাহলে কিন্তু একদমই অল্প সময়ের ভিতরে কেটে নেওয়া যেত। তো এখানে আমি নিয়ে নিয়েছি আটা, 2 টেবিল চামচ আটা নিয়ে নিয়েছি। আটার পরিবর্তে আপনারা ময়দাটাও অ্যাড করতে পারবেন। কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আমি সবগুলো নিয়ে নিলাম। নিয়ে এখানে নিয়ে নিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়েছি অল্প একটু, চাট মশলা দিয়েছি 1/2 চা চামচ, সব কিছু আমি 1/2 চা চামচ করেই দিয়েছি।
আর জিরার গুঁড়া দিয়েছি, গরম মশলার গুঁড়াও দিয়েছি, কিন্তু তা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে একটা ডিম ভেঙে দিচ্ছি, আর ডিমটাকে দিলে কিন্তু খুব ভালো হবে। তা আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিব। একদমই কিন্তু পাতলা করা যাবে না, ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু পানি এমনি ছেড়ে দিবে। আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাচ্চাদেরকে এমন মজার মজার রেসিপি বানিয়ে খাওয়াবেন। বাচ্চারা কেন, ঘরে কিন্তু সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। আর একবার বানিয়ে খাওয়ালে কিন্তু পরবর্তীতে আবারও কিন্তু বানিয়ে দিতে বলবে। আর টিফিনে কিন্তু একদমই অল্প সময়ের ভিতর বানিয়ে দিতে পারবেন। তা আমি এটা ভালোভাবে গুলিয়ে রেখে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের ভিতর দিয়ে দিচ্ছি তেল। আর একদমই কিন্তু অল্প তেলেই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিব। তা দেখুন আমার তেলটা গরম হতে হতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা গুলে গিয়েছে, স্মুথভাবে কিন্তু গুলেছে। দেখুন একদমই কিন্তু কোনো জায়গায় দলা পেকে নেই। তা আমি এই যে একটা ব্রেড নিয়ে নিলাম, আর ব্রেডটা নিয়ে কিন্তু ওটার ভিতরে ডুবিয়ে দিব। ভালোভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি আমি, দেখুন উল্টিয়ে পাল্টে কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর লাগিয়ে নিয়ে কিন্তু তেলের ভিতর ছেড়ে দিতে হবে। তো এই যে দেখুন আমি তেলের ভিতর ছেড়ে দিলাম, আর একদমই কিন্তু অল্প তেলে কিন্তু বানিয়ে নিচ্ছি। তেল কিন্তু বেশি লাগবে না, একদম অল্প তেলে, এর থেকেও কম তেলে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি একটা একটা করে কিন্তু দিয়ে দিচ্ছি। তা সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আমি 3টা করে ভেজে নিচ্ছি। একটু ফাঁকা করে দিব, লেগে গিয়েছে তার জন্য। আর জালটাকে একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে, খুব দ্রুত কিন্তু পুড়ে যাবে। তো এক সাইড কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে নিব। তো এখানে জোড়া লেগে গিয়েছে, তার জন্য একটু ছাড়িয়ে নিচ্ছি। এই যে এক সাইড দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। তা আমার উল্টো পাশে কিন্তু ভালোভাবে কিন্তু টমেটোটা লেগে নেই, তার জন্য কিন্তু আমি একটু দিয়ে দিব, আর একটু গোলা দিয়ে দিব। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দুই সাইডটায় যদি সুন্দরভাবে লাগানো থাকে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে। তা আমি কিন্তু উল্টো সাইডে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি আবারও কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো দেখুন উল্টিয়ে পাল্টে কিন্তু আমি ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। তা তেলটা দেখতেই তো পেলেন যে অল্প তেলেই কিন্তু আমি ভেজে নিলাম, আর এরপরে কিন্তু কোনো তেল অ্যাড করিনি। পরবর্তীতে যখন আমি দিব আরও 3টা, তখন কিন্তু আমি একটু তেল অ্যাড করব। তাই আমার কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এগুলো উঠিয়ে নিয়ে পরবর্তীতে যেগুলো আছে সেগুলো কিন্তু আমি ভেজে নিব। তা দেখুন এগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিচ্ছি, সেমভাবে কিন্তু আমি ভেজে নিব। তো আমার এগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, এখন উঠিয়ে নিব। তা দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার বাসায় তো সবাই পছন্দ করেছে, আর আপনারা বানিয়ে খেয়ে আপনারাও বলবেন যে কেমন মজা হয়েছে। তা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, শুধু দেখতে সুন্দর না, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আবারও বলছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।